হ্যালো বন্ধুরা, আজকে একটি বিখ্যাত মিষ্টি বানাতে চলেছি। তবে এটা কলকাতার বিখ্যাত মিষ্টি আজকে আমি বানাবো, আর একদম খুব কম খরচে মাত্র 100 টাকা খরচ করে আমি কিন্তু মাখা সন্দেশের রেসিপিটা করব। আর এই মাখা সন্দেশের রেসিপিটা কিন্তু কলকাতাতে ফেমাস, বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গলে ভালোই ফেমাস। ওটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ বলতে পারবে যে কতটা সুস্বাদু হয় এই রেসিপিটা, এই মিষ্টিটা তৈরি করলে। তো সেটাই আমি করার চেষ্টা করছি আর তোমাদেরকেও শেয়ার করছি। এর আগেও বানিয়েছিলাম, খেতে অনেক সুস্বাদু হয়েছিল, তাই আজকে চলে আসছি তোমাদেরকে দেখানোর জন্যে। তো তোমরা রেসিপির সাথে থেকো, আমি তাহলে রেসিপিটা শুরু করি। তার জন্য লাগবে হচ্ছে গিয়ে আমার 1 লিটার দুধ। তো এটা গুডলাইট কোম্পানির দুধটাই আমি নিয়েছি, তবে যে কোনো কোম্পানি হলেও চলবে। তো লিকুইড দুধটা অবশ্যই লাগবে, আর গুঁড়ো দুধও অল্প লাগবে। তো গুঁড়ো দুধ 2টা প্যাকেট আমি নিয়ে নিচ্ছি 10 টাকা করে। আর এটা 1 লিটার দুধের দাম হচ্ছে 80 টাকা, আর গুঁড়ো দুধ 20 টাকা। তো এই খরচা করব, আর মাখা সন্দেশটা নিজে হাতে বানিয়ে নেব। এটা কিন্তু ঠাকুরের ভোগেও কাজে লাগে যায়, তবে নিরামিষে করলে, নিরামিষ বাসনে করলে আর কি। তো দেখো, এখন মাখা সন্দেশ বানানোর জন্য প্রথমে 1/2 লিটার দুধ আমি ঢেলে নেব একটা চচের মধ্যে, কারণ এটা আমার ছানা ফাটিয়ে নিতে হবে। এর মধ্যে কোনো জল অ্যাড করব না, শুধু দুধটাই বসিয়ে দেব। তো 1/2 লিটার এক্সট্রা করে আমি ঢেলে দিচ্ছি। তোমরা সহজেই পেরে যাবে রেসিপিটা, কিন্তু একদম ইজিলি। তো দেখিয়ে দেবো আজকে। 1/2 লিটার দুধটাকে আমি বসিয়ে দিলাম, এটা ছানা ফাটিয়ে নিব। তো একটু গরম হতে দেব প্রথমে। তো বাকি 1/2 লিটার দুধ আছে যে, সেইখান থেকে আমি 250 গ্রাম দুধ এখানে নিয়ে নিচ্ছি কড়াইতে। ততক্ষণে যেই বসিয়েছিলাম দুধটা গরম হতে থাক, ততক্ষণে এই দুধটা ঢেলে নিচ্ছি। এই দুধটার মধ্যে কিছু জিনিস অ্যাড করতে হবে। তো সেই দুধের মধ্যে কাপ দিয়ে 1/2 কাপ চিনি আমি দিয়েছি, কারণ এটা মিষ্টিটা নিজের পছন্দ মতো দেবে। তবে মাখা সন্দেশে মিষ্টিটা একটু কম দিলেই ভালো লাগে। তো 1/2 কাপ চিনিতে আমার হয়ে যাবে। দুধটা মানে অল্প গরম হয়েছে, একদম উত্তান অবস্থায় দিইনি, অল্প গরম হয়েছে। এবার একটু লেবু চিপে দিচ্ছি, কারণ এটাকে আমি ছানা কাটাবো। তবে কিন্তু এখানে ভিনিগার 2 চামচ দিলেও কিন্তু ছানাটা সুন্দরভাবে ফেটে যায়। তো লেবুটাই দিয়েছি, ভিনিগার আর আমি ইউজ করব না। 2 টুকরো লেবুতে কিন্তু সুন্দরভাবে দুধটা ফেটে যাবে। এবার উতলালে, একবার উবাল আসলেই হয়ে যাবে। এবার একটু মিক্স করে দেয়, যাতে তাড়াতাড়ি করে সুন্দরটা ছানাটা ফেটে যায়। দুধটা উবাল আসার পর দেখো ছানাটা আলাদা হয়ে গেছে, আর জলটা কিন্তু একদম আলাদা হয়ে গেছে, একদম লিকুইড জলের মতো হয়ে গেছে। ছানাটা খুব সুন্দরভাবে ফেটে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখন নামিয়ে নেব, থেকে নিতে হবে। ছানা নামিয়ে দিয়ে আবার যে কড়াইতে দুধটা ঢেলেছিলাম সেটা বসিয়ে দিলাম চিনি কাড়ে। তো এই যে ছানাটা নামিয়ে নিয়েছিলাম, এখন ছানাটাকে আমি সেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে, যাতে জলটা আলাদা হয়ে যায় আর ছানাটা আলাদা হয়ে যায়। ছানাটা ছাঁকা হয়ে গেছে, তার মধ্যে অল্প অল্প জল দিয়ে ছানাটাকে একটু ধুয়ে নিচ্ছি আমি, কারণ যাতে যে লেবু যে দিয়েছিলাম সেই টক টক ভাবটা যেন চলে যায়, আর আমার সন্দেশে যেন কোনো অসুবিধা না হয়। তবে কিন্তু ছাঁকনি ছাড়া তোমরা এভাবে কাপড়ের মধ্যে করে কিন্তু ছানাটাকে এরকম করে সেঁকে নিয়ে একটু ধুয়ে নেবে। অনেকটুকু ছানা হয়েছে, ছাঁকনি ভর্তি হয়ে গেছে, আমার অনেকটুকুই সন্দেশ হয়ে যাবে। তো দুধটাও গরম হতে শুরু করেছে, এদিকে ছানাও ফাটানো হয়ে গেছে। তো এবার আমি যে দুধের মধ্যে গুঁড়া দুধ 1 প্যাকেট প্রথমে দিচ্ছি। এবার আরেক প্যাকেট দুধও আমি এখানে ঢেলে দেব। গুঁড়া দুধটা অবশ্যই দিবে, এই গুঁড়া দুধ দেওয়ার ফলে কিন্তু টেস্টটা বেশি লাগে। তো এবার ভালো করে মিলিয়ে নেব। তো দুধের মধ্যে যেন দানা না থাকে সেই করে কিন্তু আমি দুধটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দুধটা দেখো অনেকটা গাঢ় হয়ে গেছে গুঁড়া দুধ দেওয়ার ফলে। আর এটা যদি গরুর দুধ হতো তাহলে কিন্তু আরও টেস্টি হতো। তবে আমাদের এখানে অনেকটাই অসুবিধা, গরুর দুধ পাওয়া যায় না, যেহেতু আমি প্যাকেট দুধ দিয়েই করছি। তো তোমাদের ঘরে যদি গরুর দুধ থাকে তাহলে অবশ্যই গরুর দুধ দিয়েই করবে, দেখবে তার ফ্লেভার জাস্ট অসাধারণ এসে যাবে। ভালো করে মিক্স করে দিয়েছি, এটাকে অল্প ফুটতে দেবো। ততক্ষণে আমি ছানাটাকে রেডি করে নিই। চাপ দিয়ে ভালো করে জলটা সেঁকে নিয়েছি। তবে এটা কিন্তু সুতির কাপড়ে দিলেও ছানাটা ভালো করে ছাকা হয়। তো তোমাদের যেটা সুবিধা হয়, যেরকম সুতির কাপড় হলেও কিন্তু অল্প সময় মুড়িয়ে রাখলে জলটা ঝরে যায়। তো ভালো করে জল ঝরানো হয়ে গেছে, ছানাটাকে রেডি করব। এখন এটা ঢেলে দেবো। এবার ছানাটাকে ভালো করে মুথে নিতে হবে সুন্দরভাবে। আমি হাতের এই পাশটা দিয়ে একটু ভালো করে মুথে সফট বানিয়ে নেব একদম। তো
সুন্দর করে মেখে নিয়েছি, দেখো একদম ক্রিমি ক্রিমি হয়ে গেছে, ক্রিম ক্রিম টাইপ। এই করে করলেই হবে। 3 মিনিট 4 মিনিটের মতন এইভাবে করেছি, একদম ডলে ডলে সুন্দর করে ছানাটাকে তৈরি করে নিচ্ছি। একদম সফট হয়ে গেছে, তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো কতটা সফট হয়েছে। তো বন্ধুরা দেখো, এদিকে ছানা রেডি করতে করতে দুধটা সুন্দর গাঢ় হয়ে গেছে। কতটা গাঢ় হয়েছে তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো, অনেকটা কিন্তু গাঢ় হয়েছে। এরকম গাঢ় করতে হবে দুধটাকে। তো যে চিনির থেকে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গিয়ে তারপরে এরকম গাঢ় গাঢ় হয়ে গেছে। তো এই পর্যায়ে আমার এখন দিতে হবে যে মেখে রাখা ছানাটা যদি তোমরা চাও একটু দুধ উঠিয়ে নিয়ে গলিয়েও দিতে পারো, বা সরাসরি এখানে দিয়ে ভালো করে কাটতে পারো। তো এরকম করে দিয়ে দিচ্ছি আমি, দিয়ে এখন ভালো করে মিলিয়ে দেব। তো ছানাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ 2 মিনিটের মতন আমি এইভাবে নাড়াচাড়া দিয়ে একদম ছানাটাকে দুধের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। তো দেখো এখন আর কোনো দলা দলা ভাব নেই, একদমই দলা দলা নেই, তবে ছোট ছোট দানা দানা আছে। সেটাকে মাখা সন্দেশে দেখতে দারুণ হবে। তো এখন আর বেশি সময় ফুটাবো না, আর 2টা মিনিট ফুটিয়ে নামিয়ে দেব। তো বন্ধুরা, মাখা সন্দেশ কিন্তু আমার একদমই রেডি। এখন আমি নামিয়ে নেব। ঠান্ডা হলে কিন্তু এটা সুন্দর জমে যাবে, তবে এর থেকে বেশি করা যাবে না, বেশি করলে কিন্তু এমনি সন্দেশ ভর্তি হয়ে যাবে। তো তার জন্য এখন আমি নামিয়ে নেব, আর দেরি করব না। তো বন্ধুরা দেখো, আমার মাখা সন্দেশ আমি নামিয়ে দিয়েছি। একটা বাটির মধ্যে রেখে দেব একইভাবে, আর কোনো হিলাধুলা করব না। তো এটা ঠান্ডা হওয়ার পর তোমরা কিন্তু চাইলে ফ্রিজে রাখতে পারবো, তবে আমি আর ফ্রিজে রাখবো না, নর্মালে রেখে দেব। ঠান্ডা হওয়ার পর তোমাদেরকে কেটে দেখাবো যে এই মাখা সন্দেশটা আমার কেমন হলো। তো আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। পাশাপাশি আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছে আজকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এরকম সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্যে। তো বন্ধুরা, এখন মাখা সন্দেশটা আমার একদমই ঠান্ডা হয়ে গেছে, আর কতটা জমে গেছে সুন্দর হয়ে। তবে আমি ফ্রিজে রাখা হয় নাই, ফ্রিজে রাখলে কিন্তু আরও সুন্দর হতো। তো দেখো, পড়ছেই না, কিন্তু হেলাইয়ে দুলিয়ে দিচ্ছি, তারপরেও কিন্তু পড়ছে না, একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন একটু ভেঙে দেখাই তোমাদেরকে মাখা সন্দেশের কত সুন্দর হয়েছে না বন্ধুরা। তো তোমরা বিশ্বাসই করতে পারবে না এটা যে এতটাই টেস্টি হয় আর এতটাই লোভনীয় হয়। তো অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবে। আর দেখতেই পারছো তোমরা, সব কিছুই অল্প খরচে আমি বানিয়ে নিচ্ছিলাম। তো আমার খরচ বেশি হয়নি, 1 লিটার দুধও আমি পুরো দিইনি, অল্প দুধ আবার চায়ের জন্যও রেখেছিলাম তার মাঝখান থেকে। তারপরে দেখো কতখানি সন্দেশ হয়েছে। তো মোটামুটি এটুকু সন্দেশ কিনতে গেলে মাখা সন্দেশ এখানে 250 টাকারও বেশি নিত, 250-300 টাকার মতো নিয়ে নিত। তো আমি এটা ঘরেই একদম সহজ পদ্ধতি দিয়ে সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নেবে। তাহলে বিদায় নেব, টাটা বাবাই, থেকো সুস্থ থেকো।